মানুষকে কখনোই নিজের সম্পর্কে 100% বলবেন না। নিজের সম্পর্কে 70% বলুন এবং 30% লুকিয়ে রাখুন। আপনি যেভাবে জীবনযাপন করতে চান তা করুন, কারণ আপনার যত্ন নেওয়া লোকেরা প্রতিটি পদক্ষেপেই আপনার সাথে থাকতে পারবে না। মানুষ চলে গেলে খারাপ লাগে না, কিন্তু চলে গিয়ে অন্যের হয়ে গেলে খারাপ লাগে। তার সাথ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে, তার সাথ ছাড়ো যার মানসিকতা খারাপ। জীবন হলো এমন একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনো পড়েননি। অভিমান জিনিসটা বড়ই অদ্ভুত। যার ওপর হয় সে হৃদয়ে এবং চিন্তা দুটোতেই থাকে। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসার। কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। একটা সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটা হলো টাকা। টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। মনোবিজ্ঞান বলে, যে পথে আপনার ভয় সে পথে হাঁটাটাই ভালো, সেখানে আপনাকে আরও অভিজ্ঞ করে তুলবে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোই, নয়তো ভালো থেকে খারাপে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। নিজেকে নিজে ভালোবাসতে শেখো। এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। ইসলামে স্ত্রী ছাড়াও দাসীর সাথে সহবাস করা বৈধ করা হয়েছে। কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ, কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও।